আর বাইরে বাহ কি সুন্দর সবুজ মাঠ আর ফুলে ভরা বাগান। ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট জায়গা। এখানে আপনিও আসতে পারেন আর আপনার সেলফি তুলতে পারেন, আপনার ফটো তুলতে পারেন। তবে শ্যুটিং করার ক্ষেত্রে একটু নিষেধাজ্ঞা আছে বই কি, কারণ বুঝতেই পারছেন যে শ্যুটিংয়ের জন্য প্রহিবিশন দেওয়া আছে, শ্যুটিং নট অ্যালাউড বলে লেখা আছে। তার সঙ্গে ট্রাইপডটা ব্যবহার করতে মানা করা হয়েছে, যদিও আমি ট্রাইপড ইউজ করছি সিঙ্গেলভাবে। আমাকে বললো কি ভিতর দিকে যাও, দিয়ে ভিতর দিকে গিয়ে তুমি ক্যামেরা দেখে লোক দেখে তারপর তুমি ট্রাইপডটা অন করবা, তো সেই রকমই করছি। আর বাইরে বাহ কি সুন্দর বাগান, ফুলে ভরা বাগান, দেখতেই অপূর্ব লাগছে। ছবি তোলার জন্য একেবারে পারফেক্ট প্লেস। ভিতর আর বাইরেটা দেখে আমার তো খুব সুন্দর লাগলো, আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, কলকাতার আপনার আর কোন জায়গা প্রিয় সেটাও আমাকে কমেন্টে লিখে জানাবেন, তাহলে পরবর্তী সময়ে আমি কলকাতার আরও নতুন নতুন ব্লগ নিয়ে আসব। এই ব্লগটা থেকে আমি আমরা প্রতি শুক্রবার আর সোমবার বিকেল 4:30-র সময় নতুন ব্লগ আপলোড করি। তাই অবশ্যই বিকেল 4:30-র সময় প্রতি শুক্রবার এবং সোমবার আমাদের চ্যানেলটা খুলে অবশ্যই একবার ভিজিট করবেন আর আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ক্লাস 12 পর্যন্ত স্টুডেন্টদের এন্ট্রি ফি একেবারেই লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে তারা এন্ট্রি করতে পারে এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে কিংবা ভিক্টোরিয়া মেমোরিয়ার যে বাগান আছে সেই বাগানে। কিন্তু একটা কন্ডিশান আছে, তাদের আই কার্ড কিংবা তাদের ড্রেস অবশ্যই লাগবে স্কুলের। আর এছাড়াও যারা আর্মি পার্সন কিংবা ডিফেন্সে আছেন তারাও কিন্তু বিনামূল্যে এই পার্কের ভিতরে এবং এই মেমোরিয়ালের ভিতরে ঢুকতে পারেন। এই মেমোরিয়ালে ঢোকার জন্য যেমন ইন্ডিয়ানদের 50 টাকা, এই ভিক্টোরিয়া মেমোরিয়ালের পার্কে ঢোকার জন্য যেমন ইন্ডিয়ানদের 30 টাকা এবং ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢোকার জন্য 50 টাকা চার্জ কাটা হয়, তেমনি যদি প্রতিবেশী কোনো দেশ আছে তাদের জন্য 100 টাকা এবং প্রতিবেশী দেশ ছাড়া যদি আরও বাইরের দেশ কেউ আসে তাদের জন্য কিন্তু মানে ফরেন ট্যুরিস্টদের জন্য 500 টাকা চার্জ করা হয়।
চলো, ঘড়িতে সকাল 10টা বেজে গেছে, এবার ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতর ঢোকা যাক। ভিক্টোরিয়া মেমোরিয়ালে ঢোকার গেটটা মনে খুলে দিয়েছে এখন। যাই, ওদিকে যাই, দেখে আসি একবার কি হচ্ছে না হচ্ছে, তারপরে ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে কি আছে, কি সব তথ্য আছে সেগুলো এসে বলবো, কিংবা যদি থাকে ওখানে ভিডিও করতে পারি তাহলে ব্যাকগ্রাউন্ডে আমি তোমাকে বলে শোনাবো, কারণ ট্রাইপড আর মাইক ওখানে ইউজ করতে দেবে না। 10টার সময় ওপেন হবে নাকি গেট? 10টার সময় গেট ওপেন হবে। Le ho lasciate a casa ovviamente. Stiamo sbagliando un po' di cose. Eravamo sbagliati. Sì, ma eravamo sbagliati. चलो बैग बैग नीचे ठीक है मशीन बंद हो गया था बैग तो कैमरा ड्रोन नहीं है ना चेक कर सकते हो पानी का बोतल नहीं है पानी का बोतल है এদিকটা হচ্ছে আরেকটা গেটের সাইড, এই দিকটা হচ্ছে একটা গেট, আর এই দিকে একটা গেট আছে পূর্ব পশ্চিমে, আর এইটা একটা সাইড, আর পিছনে একটা সাইড। পিছন সাইডটা আমি যাইনি। তো আমাদের ভিতরটা তো দেখলাম আমরা, ভালো লাগলো। তবে সব থেকে যেটা আমাকে ভালো লেগেছে সেটা হলো এই স্থাপত্য কলাটা বা স্থাপত্য শিল্পটা, যেটা বলবেন আপনারা, এটাই মনোমুগ্ধকর ব্যাপার। আর যেগুলো জিনিসপত্র রাখা আছে ওগুলো তো মুর্শিদাবাদেও আমরা দেখতে পাই, হাজারদুয়ারিতে কিংবা অন্যান্য যে কোনো সংগ্রহশালাতে। ফলে সেইগুলোর ওপরে অতটা কৌতূহল আমার বিশেষত নাই। আমি আশা করছি যে কারোই হয়তো সেইভাবে কৌতূহল নাই, কিন্তু এই যে ডিজাইন, এই ডিজাইনটার উপরে কিন্তু সত্যি অনেক লোকেরই কৌতূহল থাকবে এবং থাকা উচিত। তো কি করে তৈরি করা হয়েছে, কোথা থেকে পাথর এনেছে রাজস্থানের থেকে, তো রাজস্থানের সেই সমস্ত তথ্য কি করে তৈরি করেছে তারা, আগেকার দিনের মিস্ত্রিরা, সেটা দেখিয়েছে পুরো। আরও বিভিন্ন রকম তথ্য আজাদিনদের ব্যাপারেই, নেতাজি এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামীদের ব্যাপারেই বিশেষত ওখানে লেখা আছে বা বলা আছে। এবং কিছু কিছু জায়গায় তো এমনও দেখলাম যে প্রজেক্টর ফিট করে ওরা সেই সব জীবন কাহিনীর লোকেদের কিংবা সেই সম্পর্কে তথ্য দিচ্ছে। এছাড়া আর বিশেষ কিছু নাই, ক্যামেরা ওখানে অ্যালাউড ছিল না, ফোনে করে যতটা পারলাম করে দিলাম। এখন আমরা সোজা চলে যাব প্ল্যানেটোরিয়ামের দিকে। তো এই প্ল্যানেটোরিয়ামটা যদি আপনি দ্বিতীয় গেট দিয়ে বেরোয়, মানে পশ্চিম গেট দিয়ে যদি বেরিয়ে যান, তাহলে একবার সামনেই পাবেন।
তাই মেন গেট দিয়ে যখন ঢুকবেন মানে রিং রোড দিয়ে ঢোকার পরে আপনাকে উল্টো দিক দিয়ে যদি আপনি বেরোন বা ভিক্টোরিয়া মেমোরিয়াল যখন দেখা হয়ে যাবে যে দিক দিয়ে এক্সিট করাবে ওরা সেই দিক দিয়ে যদি বেরিয়ে যান তাহলে প্ল্যানেটোরিয়ামটা পেয়ে যাবেন আর ক্যাথলিক চার্চও ক্যাথিড্রাল চার্চটাও পেয়ে যাবেন। চলো ওই দিকটা ঘুরে আসি, ঘুরে আসার পরে তখন গো টু বাড়ি। আমরা চলে এসেছি এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। শুনেছি এটি নাকি এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম প্ল্যানেটোরিয়াম। এই সামনেই হচ্ছে এই সামনেই হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল, আর ভিক্টোরিয়া মেমোরিয়ালের ঠিক সামনের দিকে হচ্ছে এমপি বিড়লা প্ল্যানেটোরিয়াম। এটা কত নম্বর, এটা কোন গেট? এটা ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার 3 নম্বর বোধহয়, জানি না। 3 নম্বর গেট। নর্থ না ইস্টে হচ্ছে এটা? এটা হচ্ছে আপনার ইস্ট হবে, ইস্ট। ইস্ট হবে। তো ইস্ট গেট দিয়ে যদি বেরিয়ে যান তাহলে একবারে সোজাসুজি এই জায়গাটায় চলে আসবেন এমপি বিড়লা প্ল্যানেটোরিয়ামে। ভিতর দিকে বলছে যে কোনো ধরনের ভিডিওগ্রাফি করা মানা আছে, কিন্তু বাইরে থেকে করতে পারেন। এর টাইমিং হলো দুপুর 12টা থেকে শুরু, কিন্তু আধ ঘন্টা আগে থেকে টিকিট দেওয়া শুরু করা হয়। আর যা দেখতে পাচ্ছি 140 টাকা পার পারসন, যদি 3 বছরের ওপরে আপনার বয়স হয় তবে। কাউন্টার টিকিট অ্যাভেলেবেল হাফ অ্যান আওয়ার বিফোর দ্য শো, লেখা আছে সব কিছু এখানে। আসলে অনেকে এটাকে তারামণ্ডলও বলে, আবার প্ল্যানেটোরিয়ামও বলে। তো এই জায়গাটাতে মূলত পৃথিবী কী করে সৃষ্টি, গ্যালাক্সি কী করে সৃষ্টি, গ্রহ নক্ষত্র ধূমকেতু কী করে এলো, কত ধরনের গ্যালাক্সি আছে, কোথায় কোথায় আছে, এই সমস্ত ব্যাপারই আসলে এখানে আলোচনা করা হয়। আলোচনা বললে ভুল হবে, সিনেমাটোগ্রাফির মাধ্যমে বা ভিডিওগ্রাফির মাধ্যমে বা গ্রাফিক্সের মাধ্যমে শো করানো হয়। এর বিভিন্ন তথ্য বিভিন্ন জায়গা থেকে নেওয়া, ইসরো থেকে নেওয়া হতে পারে, কিংবা হতে পারে আমেরিকার নাসা থেকে নেওয়া। ভিতরে যাব, দেখি যদি ভিডিওগ্রাফি করতে দেয় অবশ্যই দেখাবো, আর নাহলে সোজা বাড়ি। এই প্ল্যানেটোরিয়ামের ঠিক বাঁ পাশে উল্টো দিকে আছে ক্যাথিড্রাল চার্চ, কিন্তু ওটাতে আবার ভিডিও করতে দেয় না, মানে ভিতর থেকে কোনো ধরনের ভিডিও করতে দেয় না, স্টিল ফটো এমনকি মানা করছে। এখন জানি না মানুষের ইচ্ছা করে এখন না কী করো, কিন্তু যা দেখেছি পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু এরকম ধরনের কোনো অত্যাচার নাই, সব জায়গাতে ভিডিও করো, কোনো অসুবিধা নাই, শুধুমাত্র পার্সোনাল ইনফরমেশান লিক করো না, ব্যাস, তাহলেই হবে। ঠিক আছে, এটা ভিতরে পার্সোনাল ইনফরমেশান থাকতে পারে, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে তথ্য নেওয়া, ওইগুলো লিক হতে পারে, কিন্তু ওইটার ক্ষেত্রে কোনো কারণ দেখলাম না। শুধুমাত্র মানুষকে হ্যারাসমেন্ট করা এবং একটা সৌন্দর্যকে মানুষকে দেখতে না দেওয়া বা স্মৃতির মানে স্মৃতিতে ধরে না রাখতে দেওয়াই ওখানকার উদ্দেশ্য। যা মেনে নিলাম। চলো প্ল্যানেটোরিয়ামটা দেখি, টিকিট কাটি, আর কি, তারপরে সোজা বাড়ি। তা আজকের দিনটা কেমন কাটলো তোমাদের, কেমন দেখলে ভিডিওগুলো অবশ্যই কমেন্ট করে জানাও, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো। আর জানোই তো প্রতি শুক্রবার আর সোমবার আমি বিকেল 4:30টার সময় ব্লগগুলো ছাড়ি, ব্লগগুলো ওয়াচ করো এবং সুস্থ থেকো। বাই বাই।